नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপ তৈরি হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমার উপকূলের কাছে, যেটা শক্তি বাড়িয়ে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি করবে। আর এই নতুন নিম্নচাপে বাংলায় ফের বৃষ্টি হবে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 5 থেকে 7 নভেম্বর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে, মূলত বাংলাদেশ সংলগ্ন জেলাগুলো এবং উপকূলবর্তী একাধিক জেলাতে বৃষ্টিপাত থাকবে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় মন্থার যে অবশিষ্টাংশ সেটা কিন্তু নিম্নচাপ রূপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর সাইডে প্রবেশ করেছিল, সেটা কিন্তু এখনও ওই অঞ্চলে রয়েছে। তবে দুর্বল হয়ে পড়বে সেই সিস্টেমটা। দুর্বল হয়ে পড়লেও এই সিস্টেমের দরুন এখনও কিছুটা বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে মূলত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামীকাল সকাল পর্যন্ত, এবং রাতের মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এই সিস্টেমের প্রভাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, আগামী দিনগুলিতে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত থাকবে, গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে, এবং গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হলো, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে স্পেশাল বুলেটিন নাম্বার 23 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে লো প্রেশার এরিয়া ওভার নর্দার্ন পার্টস অফ সাউথ বেঙ্গল অ্যান্ড নেইবারহুড, অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তর সাইড এবং সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে। আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে। বলা হচ্ছে ঘূর্ণিঝড় মন্থার যে অবশিষ্টাংশ সেটা কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ রূপে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল, সেখান থেকে উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে গেছে এবং সেটা দুর্বল হয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে গেছে। এই মুহূর্তে সেটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর উত্তর সাইড এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা আগামীতে আরও উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এবং পরবর্তী 12 ঘন্টার মধ্যে কিন্তু সেটা আরও দুর্বল হয়ে পড়বে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে বিভিন্ন জেলাতে। তবে এই মুহূর্তে নতুন করে মেঘ তৈরি হয়েছে উত্তর 24 পরগনার মধ্যে কিছু কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে টাকি, হিঙ্গলগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাদুড়িয়া, এই অঞ্চলটায় কিছুটা বজ্রমেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, এবং বাকি জেলাগুলো কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার, কোথাও কোথাও হালকা হালকা মেঘের পরত মতো রয়েছে। খুব বেশি ভারী মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত নেই। অন্যদিকে উত্তরবঙ্গে মেঘ কিন্তু অনেকটা কমে গেছে, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তবে রাতের দিকে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে নতুন করে বজ্রমেঘ তৈরি হলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে মেঘাচ্ছন্ন আকাশ বিভিন্ন রাজ্যেই রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড প্রত্যেকটা রাজ্যেই মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে ঢাকা, সেই সঙ্গে খুলনা, এই অঞ্চলটাই নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তার কিছুটা এফেক্ট কিন্তু আগামীতে ত্রিপুরার মধ্যে পড়তে পারে। এই মেঘগুলো পূর্ব দিকে সরে গেলে রাতের দিকে ত্রিপুরার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলেই, বিশেষ করে আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার, তারপরে আমরা দেখতে পাচ্ছি মগিয়াবাড়ি, বেলোনিয়া, এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশেই মোটামুটি মেঘ কমে গেছে, মেঘ কিছুটা বেশি রয়েছে ঢাকার ওপরে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর, তারপরে খুলনা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, এই অঞ্চলটি কিছুটা বেশি পরিমাণ মেঘ রয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তর বঙ্গোপসাগরেও নতুন করে মেঘ ঢুকছে, কারণ
পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নতুন করে একটা নিম্নচাপ আগামীতে তৈরি হবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন উত্তর আন্দামান সাগর সেই সঙ্গে পূর্ব মধ্য বঙ্গোপসাগর জুড়ে মেঘ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগামীতে এই অঞ্চলে নতুন করে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে। এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপর আগামীকাল 2 নভেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে ওয়াইড স্প্রেড রেন হবে। অর্থাৎ উত্তরবঙ্গে 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলির মধ্যে 26 থেকে 50% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে এই জেলাগুলির মধ্যে 25% বা তার নিচের অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 2 নভেম্বর থেকে 3 নভেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্যে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে। গোটা রাজ্য জুড়ে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 25% অঞ্চলে বা তার নিচের অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের মধ্যে। এরপর 3 নভেম্বর থেকে 5 নভেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। এই সময়টাই কোনো বৃষ্টিপাত হবে না, শুকনো আবহাওয়া থাকবে। এরপর 5 নভেম্বর 2025 সকাল 8:30 থেকে 7 নভেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কোনো বৃষ্টি হবে না। তবে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু জেলাতে বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টি। নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে। অর্থাৎ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত। আগামীতে বৃষ্টির পূর্বাভাস পরিবর্তন হলে, বৃষ্টি বাড়লে সেটা আপনাদেরকে সময় মতো আপডেট করে দেবো। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে কোনো বৃষ্টিপাত হবে না, এটা জানানো হচ্ছে। এরপর 7 নভেম্বর থেকে 8 নভেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টি নেই, পুরো শুকনো আবহাওয়া থাকবে এই সময়টাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপরে আগামীকাল 2 নভেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে কোনো ওয়ার্নিং নেই। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ এই 3 জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাথে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর 2 নভেম্বর থেকে 8 নভেম্বর 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। তবে আগামীতে এটা পরিবর্তন হলে যদি কোনো নতুন করে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয় তাহলে আপনাদেরকে সময় মতো জানিয়ে দেবো। গত 24 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলাতে এই সিস্টেমের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আমরা দেখে নেব স্পেসিফিক কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতটা বেশি হয়েছে। তো জলপাইগুড়ি জেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডেমগুয়াঝাড় টি গার্ডেন, সেখানে 18 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতে 17 সেন্টিমিটার, মরাঘাট টি এস্টেট 16 সেন্টিমিটার। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডোমোহানি 16 সেন্টিমিটার। এছাড়া গাইকাটা টি এস্টেট 16 সেন্টিমিটার, কারবাল্লা টি এস্টেট 16 সেন্টিমিটার, ডালগাঁও টি এস্টেট 15 সেন্টিমিটার, গাজলডোবা 15 সেন্টিমিটার, ফালাকাটা 15 সেন্টিমিটার, জয়বীরপাড়া টি এস্টেট সেখানে 14 সেন্টিমিটার, নাও এরানুড্ডি টি গার্ডেন 14 সেন্টিমিটার, NH-31 ব্রিজ 14 সেন্টিমিটার, মগুলকাটা টি এস্টেট সেখানে 14 সেন্টিমিটার। তারপরে গোপালপুর টি এস্টেট 13 সেন্টিমিটার, ডায়ানা টি এস্টেট 13 সেন্টিমিটার, হাসিমারা সেখানে 13 সেন্টিমিটার আলিপুরদুয়ারের মধ্যে। এরপর আলিপুরদুয়ারে আর্যমান টি এস্টেট সেখানে 13 সেন্টিমিটার। তারপরে জলপাইগুড়ির চেল সেখানে 12 সেন্টিমিটার, জলপাইগুড়ির
পলাশবাড়ি টি এস্টেট সেখানে 12 সেন্টিমিটার, ধূপগুড়িতে 12 সেন্টিমিটার, মালদাতে 12 সেন্টিমিটার, তারপরে বারাদিঘি টি এস্টেট জলপাইগুড়ি 12 সেন্টিমিটার। এছাড়া আলিপুরদুয়ারে সুভাষিনী টি এস্টেট 12 সেন্টিমিটার, জলপাইগুড়ির আনন্দপুর টি এস্টেট 12 সেন্টিমিটার, আলিপুরদুয়ারের বিচ টি গার্ডেন 11 সেন্টিমিটার, সেই সঙ্গে জলপাইগুড়ির ধারালা ভ্যালি টি এস্টেট 11 সেন্টিমিটার, জলপাইগুড়িতে বানারহাট হাই স্কুল 11 সেন্টিমিটার, আলিপুরদুয়ারে তোরসা টি গার্ডেন 11 সেন্টিমিটার। এছাড়া দক্ষিণ দিনাজপুরে এএমএফইউ মাঝিয়ান সেখানে 11 সেন্টিমিটার, জলপাইগুড়ির নাগারকাটা 11 সেন্টিমিটার, আলিপুরদুয়ারে ডিমা টি এস্টেট 11 সেন্টিমিটার, আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার পিটিওতে 10 সেন্টিমিটার, জলপাইগুড়ি ওলদাবাড়ি টি এস্টেট 10 সেন্টিমিটার, আলিপুরদুয়ারে মহুয়া টি এস্টেট 10 সেন্টিমিটার। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে গ্যান্ড্রাপাড়া টি গার্ডেন 10 সেন্টিমিটার, জলপাইগুড়ির গুড হোপ টি এস্টেট 10 সেন্টিমিটার। এছাড়া জলপাইগুড়ির বাগড়াকোটে 10 সেন্টিমিটার, জলপাইগুড়ির ফাটকাওয়া টি এস্টেট 10 সেন্টিমিটার, ময়নাগুড়ি কলেজে 10 সেন্টিমিটার, সরস্বতীপুর টি এস্টেট সেখানে 10 সেন্টিমিটার, কৈলাসপুর টি এস্টেট 10 সেন্টিমিটার, তারপরে গুরজংঝোড়া টি এস্টেট 9 সেন্টিমিটার, দার্জিলিংয়ের শিলিগুড়ি পিটিও 9 সেন্টিমিটার। এছাড়া আলিপুরদুয়ারে ভুটান ঘাট সেখানে আমরা দেখতে পাচ্ছি 9 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া আলিপুরদুয়ারের পাটকাপাড়া টি এস্টেট 9 সেন্টিমিটার, রায়ডাক টি এস্টেট আলিপুরদুয়ার 9 সেন্টিমিটার, কুর্তি টি এস্টেট জলপাইগুড়ি 9 সেন্টিমিটার, কুমারগ্রাম আলিপুরদুয়ার জেলাতে 9 সেন্টিমিটার, তারপরে দার্জিলিংয়ের বাগডোগরা আইএফ সেখানে 9 সেন্টিমিটার, আলিপুরদুয়ারের মাঝের ডাবরি টি গার্ডেন সেখানে 9 সেন্টিমিটার, জলপাইগুড়িতে ভগতপুর টি এস্টেট 9 সেন্টিমিটার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে মেকলিগঞ্জ 9 সেন্টিমিটার, জলপাইগুড়ির ঘাটিয়ার টি এস্টেট 9 সেন্টিমিটার, আলিপুরদুয়ারের শঙ্কোজ টি এস্টেট 9 সেন্টিমিটার, জলপাইগুড়ির বাইনকুড়ি টি এস্টেট 9 সেন্টিমিটার, জলপাইগুড়ির নেউরা 9 সেন্টিমিটার, তারপরে আমরা দেখতে পাচ্ছি নামথাং 9 সেন্টিমিটার, আলিপুরদুয়ারে নিউল্যান্ডস টি গার্ডেন 8 সেন্টিমিটার। এছাড়া কুমারগ্রাম টি এস্টেট 8 সেন্টিমিটার, ঘিস সেখানে 8 সেন্টিমিটার। এছাড়া ওয়াসাবাড়ি টি এস্টেট 8 সেন্টিমিটার, মূর্তি 8 সেন্টিমিটার, সুনগাছি টি এস্টেট 8 সেন্টিমিটার, ইনডং টি এস্টেট 8 সেন্টিমিটার, ট্রা নাগারকাটা 8 সেন্টিমিটার, জুরান্টি টি এস্টেট 8 সেন্টিমিটার। তারপরে আমরা দেখতে পাচ্ছি এএমএফইউ পুন্ডিবাড়ি, একই সঙ্গে চালৌনি টি এস্টেট, বক্সাদুয়ার, সেবক এসব জায়গায় 8 সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে। কুমলাই টি এস্টেট, লাভা, জিটি টি এস্টেট, তারপরে চেংমারি ডায়ানা, তারপরে লেস রিভার টি গার্ডেন, হিল্লা টি এস্টেট, মাথাভাঙা কোচবিহার, সেই সঙ্গে বারোভিসা সূর্যসেন মহাবিদ্যালয় এইসব জায়গায় 7 সেন্টিমিটার করে বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টি হয়েছে তান্তলই বীরভূমে সেখানে 2 সেন্টিমিটার, বীরভূমে তিলপাড়া ব্যারেজে 2 সেন্টিমিটার, পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে 1 সেন্টিমিটার, আসানসোলে 1 সেন্টিমিটার, রামপুরহাটে 1 সেন্টিমিটার এবং নদিয়ার কৃষ্ণনগরে 1 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে 9.6 ডিগ্রি, এছাড়া কালিম্পংয়ে 16 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং প্রপারে 11.4, বাগডোগরা 21.6, জলপাইগুড়ি 20.6, পুন্ডিবাড়ি এএমএফইউ 20.4, আলিপুরদুয়ার 17 ডিগ্রি, কোচবিহার 21.3, রায়গঞ্জে 20.5, মাঝিয়ান এএমএফইউ 21.8, বালুরঘাটে 24 ডিগ্রি, মালদা 22 ডিগ্রি, দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 24 ডিগ্রি, সিউড়ি 25 ডিগ্রি, শ্রীনিকেতন 24.8, কৃষ্ণনগরে 24 ডিগ্রি, বর্ধমান 24, পানাগড় 27, আসানসোল 25, পুরুলিয়া 22, এদিকে বাঁকুড়া 24.4, মগরা 27 ডিগ্রি, কল্যাণী 25.5 ডিগ্রি, মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি 26 ডিগ্রি সেলসিয়াস, দমদম 26.8, ব্যারাকপুরে 25 ডিগ্রি, ঝাড়গ্রামে 27.5, কলাইকুণ্ডা 27.8, খড়গপুর এএমএফইউ সেখানে 25 ডিগ্রি, উলুবেড়িয়া 21 ডিগ্রি, কলকাতা 26.8 ডিগ্রি, সল্টলেকে 26.7 ডিগ্রি, বসিরহাটে 26 ডিগ্রি, ক্যানিং 24.4,
ডায়মন্ড হারবার 26.2। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হলদিয়া 26.6, কাথি 23.5, কাকদ্বীপ এমএফইউ সেখানে 25.5 এবং দীঘাতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 77.3 mm, কালিম্পং 59.2 mm, জলপাইগুড়ি 105.5, আলিপুরদুয়ার 104.8, কোচবিহারে 61.7, উত্তর দিনাজপুর 47 mm, দক্ষিণ দিনাজপুর 84.4 mm, মালদায় 120.4 mm বৃষ্টি হয়েছে। তো সবচেয়ে বেশি বৃষ্টি কিন্তু মালদায় হয়েছে, জলপাইগুড়িতে হয়েছে এবং আলিপুরদুয়ারে হয়েছে। এছাড়া গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 2 mm বৃষ্টি হয়েছে, নদিয়া 7.1, বীরভূম 8.3, পশ্চিম বর্ধমান 6.6, বাঁকুড়া 1.9, এছাড়া পুরুলিয়া 0.6, পূর্ব বর্ধমানে বৃষ্টি হয়নি, হুগলি 0.1, উত্তর 24 পরগনা 0.9, হাওড়ায় বৃষ্টি হয়নি, কলকাতা বৃষ্টি হয়নি, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে 0, পূর্ব মেদিনীপুরে 0.5, দক্ষিণ 24 পরগনা 0.6, অর্থাৎ চিটে ফোটা বৃষ্টি হয়েছে এই জেলাগুলিতে।